বৃহস্পতিবার খোয়াইয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন খোয়াই থানাধীন বাইজাল বাড়ি মাঠে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 24 রামচন্দ্র ঘাট এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মা, খোয়াই ডিএম, খোয়াই এসপি সহ আরও অন্যান্যরা। ভুলে যান 2025 সালের মে মাস পর্যন্ত, এখন পর্যন্ত আমি নিজে আর অন্যান্য ডিপার্টমেন্ট তো আছে, অনেক জায়গায় হচ্ছে, শুধু আমি 580 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং আমি সেগুলোর উদ্বোধন করেছি। দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। ভাবুন, এই কয়েক মাসে 580 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের আমরা উদ্বোধন করেছি। মানুষের জীবনমানের উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রসার, কর্মসংস্থানের সুযোগ, সেইগুলো আমাদের প্রায়োরিটি। আমরা একদিকে কর্মসংস্থানের সুযোগও করাচ্ছি, চাকরি দিচ্ছি, আবার আরেকদিকে এন্টারপ্রেনার যাতে হয় সেই সুযোগও আমরা দিচ্ছি, আত্মনির্ভর করারও আমরা দিচ্ছি, সেলফ রিলায়েন্স। চাকরি সবাইকে চাকরি দেওয়া যাবে না। আজকে বাইজলবাড়ি পুলিশ স্টেশন এই যে আজকে উদ্বোধন হলো, ত্রিপুরাতে 89 পুলিশ স্টেশন সেটা হয়ে গেল, 89তম পুলিশ স্টেশন এখানে হলো আজকে। এবং আমরা আইনের শাসন ভেরি ইম্পর্টেন্ট। আজকে ত্রিপুরাতে বাইরের থেকে বহু ইনভেস্টর আসতে চায়, আমাদের কাছে জায়গা কম হয়ে গেছে। এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে, জায়গা চায়, তো আমরা কশাস্তি দেওয়ার চেষ্টা করছি। কারণ মানুষ বুঝেছে যে ত্রিপুরাতে আসলে আমার যে মূলধন যে আমি এখানে ইনভেস্ট করব সেটা সুরক্ষিত থাকবে। তো মানুষ আসছে এখানে, আমরাও সেইভাবে কাজ করছি। এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের ডিজি সাহেব এখানে বলেছেন যে কিভাবে আমরা এখানে আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করেছি। 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরায় এখন আমি গর্বের সাথে বিধানসভায় বলি, সব জায়গায় বলি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর অনুসারে, এটা আমাদের তথ্য না, ত্রিপুরার নিচের দিক থেকে 3rd পজিশনে এখন আছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। এবং সেটা সম্ভব হয়েছে যে এই রকম বাইজলবাড়ির যে থানা এবং অন্যান্য জায়গার মধ্যে যেভাবে পুলিশ সুরক্ষা দেওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং আপনারা তাদের সাথে সহযোগিতা করে। হবে কিছু তো ভুল ভ্রান্তি হবে অনেক সময় অনেক জায়গায়, কিন্তু আমাদের চেষ্টা আছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। বহু জায়গায় যখন যে ঘটনা, আজকে নিউজ পেপার খুললেই আজকে দেখতে পারবেন ত্রিপুরাতে কোথাও হচ্ছে, সাথে সাথে অ্যারেস্ট হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে না, কিন্তু সে কোন পার্টির সেটা দেখা হচ্ছে না, আইনের শাসনে নেওয়া হচ্ছে, যে কারণে এখানে এইভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, 2023 সালে থেকে 2024 সালে, 23 থেকে 2024 সালে 19.4% এই যে আপনার যে অপরাধ, সেই অপরাধ হ্রাস পেয়েছে। আমাদের 2024 সালের তুলনায় 2025 অর্থাৎ এই 4 মাসে 10% আরো হ্রাস পেয়েছে। আমরা সঠিক দিশায় যাচ্ছি, আমরা সঠিক পথে চলছি। আমাদের রোড ম্যাপ আমাদের দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীজি, সেই দিকে আমরা কাজ করছি। আমাদের মহিলাদের সুরক্ষার জন্য আমাদের প্রায়োরিটি সেক্টর। আমরা চাই যে আমাদের মহিলারা, মেয়েরা, ওরা যেন রাত্রে 2টোর সময় বেরোতে পারে, 1টার সময় বেরোতে পারে, কোনো জায়গায় কোনো অসুবিধা, কেন তারা ভয় পাবে? তো সেই জায়গায় আমরা এখানে একটা হেল্পলাইন চালু করেছি 1091। যখনই সমস্যা হবে সেই জায়গায় ফোন করা এবং কুইক রেসপন্স। এবং আমার কাছে যা ইনফরমেশন দেওয়া হয়েছে যে সময়ের মধ্যে কুইক রেসপন্স, তার মাত্রাও আগের থেকে অনেক কমে গেছে, মানে আরো তাড়াতাড়ি এর জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্যা হয় তাদের এই কাজগুলো হয়ে যায়। এবং মহিলা থানা আপনারা শুনবেন, আমাদের 8টা ডিস্ট্রিক্ট, পশ্চিম জেলা যেহেতু বড়, সেখানে 2টো মহিলা থানা, বাকি সব ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে সব জেলাতে মহিলা থানা আমরা বানিয়েছি এবং মহিলা থানায় মহিলা দ্বারা পরিচালিত। আমরা এখানে মহিলাদের জন্য ত্রিপুরা 35 আমাদের যে পার্সেন্টেজ